বেপর্দা মহিলা জান্নাতে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বন্ধুরা, আল্লাহ কোটি শুকরিয়া রব্বে কারীমের দরবারে রব্বে কারীম আজকে একটি হাদিসের বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। বন্ধুরা, আমরা জানি প্রত্যেকটা মেয়ে তার বাবাকে খুব ভালোবাসেন, অথচ এই মেয়ের কারণেই বাবা জান্নাতে যেতে পারবে না। আমরা জানি ম্যাক্সিমাম মেয়েরাই তার বাবাকে খুব ভালোবাসে, কিন্তু এই মেয়ে কারণেই বাবা জান্নাতে যেতে পারবে না। কারণ কি? কারণ যদি মেয়ে বেপরদাশীল হয়ে থাকে, যদি মেয়ে বেপরদাশীল হয়, তাহলে এই বেপরদাশীল মেয়ের কারণে বাবা জান্নাতে যেতে পারবে না, মেয়েও জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস ওই ব্যক্তি যে মহিলা বেপরদা থাকলো এবং ওই বেপরদায় থাকা মহিলার বাবা যে তার সন্তানদেরকে পর্দায় রাখলো না, যে তার মেয়েদেরকে পর্দায় রাখলো না, বেফাহেশা অশ্লীল কাজ থেকে বিরত রাখলো না, ওই বাবা দায়ুস। এবং যে মহিলা বেপরদা করলো ওই মহিলাও দায়ুস। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে ম্যাক্সিমাম আমরা দেখি ম্যাক্সিমাম মেয়েরা তার পিতাকে খুব ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা যদি হতো ইসলামিক ভাবে, এই ভালোবাসার কারণে যদি মেয়ে পর্দা করত, বেপর্দা না হতো, শুধুমাত্র বেপর্দা হওয়ার কারণে বাবার নামে দায়ুস লেখা হয়ে যাবে, আর দায়ুস কখনোই জান্নাতে যাবে না। এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে সহি পর্দা করাই এবং আমরা আমাদের বোনদেরকেও সহি পর্দা করাই, যে পর্দা করার কারণে আমাদের মেয়েরা, আমাদের বোনরাও জান্নাতি হবে ইনশাআল্লাহ, এবং কি আমরাও আমাদের দায় থেকে বেঁচে যাব। আমি আবারও বলতেছি, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। আপনি যতই আমল করেন, আপনি যতই ভালো কিছু করেন না কেন, যদি আপনার সন্তান বেপরদা হয়ে চলে, আপনি জান্নাতে যেতে পারবেন না। অনেক ইমামের স্ত্রীও বেপরদা থাকে, অনেক হাজের স্ত্রী বেপরদা থাকে, অনেক নামাজের স্ত্রী বেপরদা করে, অনেক তাবলীগ চিল্লা করে, অনেক নামাজের স্ত্রীও বেপরদা করে। আপনি যতই বড় আমলি হন না কেন, যতই বড় ইবাদত করেন না কেন, যদি আপনার সন্তান বেপরদা থাকে, তাহলে আপনি দায়ুস, আর দায়ুস জান্নাতে যাবে না। এজন্য নিজে আমল করি, আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষা দেই, সহি পর্দা করার জন্য সন্তানদেরকে সেই পরিবেশ তৈরি করে দেই। না হলে আমার আপনার কপালে দায়ুস লেখা হয়ে যাবে এবং আমরা এই দায়ুস